আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম ঈদ স্পেশাল ব্লগ নিয়ে। ঈদের চাঁদ রাত মেহেদি দিব না, এটা কোনো কথা? মেহেদি দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। ঈদের দিন সকালবেলা দীর্ঘ 1 মাস রোজার পর নাস্তার আয়োজন শুরু করলাম। নাস্তা আইটেমে পিঠা, পাস্তা, সেমাই, পাঁপড় এগুলো আমি বানিয়েছি। তাড়াহুড়ো করে ভিডিও করতে পারিনি। বাপ ছেলে তো সেমাই খেয়ে নামাজ পড়তে চলে গেল। এদিকে আমি বুট, আলু, ডিম সিদ্ধ দিয়ে দিলাম। চটপটি বানাবো। চটপটিটাও রেডি। ভেবেছিলাম বিকেলে বানাবো, কিন্তু হাতে যেহেতু সময় আছে এখনই বানিয়ে ফেললাম। চটপটিটা খাওয়ার জন্য আমি এখানে ডিম স্ক্র্যাম্বল করে রেখেছি, শসা কেটেছি, লেবু কেটেছি, আর এখানে টক বানিয়েছি। টকটা আমি এখানে চটপটির মশলা দিয়েছি আর তেঁতুল দিয়েছি, সাথে একটু মরিচের গুঁড়া আর একটু চিনি আর লবণ দিয়ে চটপটির টকটা বানিয়েছি। ডিমটা যে স্ক্র্যাম্বল করে রেখেছি, যখন চটপটিটা খাওয়া হবে তখন ডিমটা উপর দিয়ে দিব। আর এই যে এখানে ফুচকা রেখেছি, ফুচকাটাও চটপটির উপর ভেঙে দিয়ে দিব, খেতে তখন ভালো লাগবে। সকালবেলা চটপটিটা রেডি করে চলে গেলাম আমি নিজে রেডি হতে, আর অপেক্ষা করছি কখন ওরা নামাজ থেকে আসবে। ঈদের সকালটা তো চলে গেল। এবার আমরা কোথাও যাইনি, বাসায় আছি। আত্মীয় স্বজনের সাথে ফোনেই ঈদের শুভেচ্ছা বিনিময় হলো। এরই মাঝে আমি ঈদের রান্নার আয়োজন সেরে নিলাম। ঈদ আয়োজনে আমি প্লেন পোলাও, চিকেন রোস্ট, কাবাব, গরুর ভুঁড়ি, ঢেঁড়স ভাজি, সালাদ এইসব বানিয়েছি। এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন। দুপুরের খাবার তো সার্ভ করে দিলাম, বসেই পড়বো এখন। এই মুহূর্তে চলে আসলো পাশের বাসার ভাবি, বলল যে চলেন আমাদের বাসায় একসাথে খাবো। তা আর কি করা, এখন খাবার টাবার ঢাকনা দিয়ে তারপর ওদের বাসায় চলে গেলাম। এই ভিডিওটি হলো ঈদের পর দিন সকালবেলা। ঈদের দিন ব্যস্ততার কারণে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ঈদের দিনটা পরিবারের সাথেই সময় কাটালাম। আমার ঈদের দিনটা তো অনেক ভালো গিয়েছে। আপনাদের কেমন কাটলো ঈদের দিনটা কমেন্ট করে জানাবেন। এখানে বাপ ছেলে মিলে সাইকেল পরিষ্কার করছে। 1 মাস রোজা ছিল, সাইকেল ধরা হয়নি, চালানোও হয়নি। এখন তো চালাবে, এই জন্য পরিষ্কার করে নিচ্ছে। সাইকেল পরিষ্কার করার পরে রেখে দিব। তারপর বাসায় যে মেহমানদের জন্য আয়োজন করতে হবে, মেহমান আসবে তাই আমি একটু বাসা বাড়ি গুছিয়ে নিচ্ছি। বাসা বাড়ি তো গুছানোই আছে, ঈদ বলে কথা গোছানো ছিল। এখন কিছু রান্নার পালা। রান্নাঘরে চলে আসলাম। এখানে হাঁড়িতে গরুর মাংস বসিয়ে দিয়েছি আর মাছ ভাজি করছি। আর এই যে চিকেনটা ফ্রাই করে রেখে দিলাম, রোস্ট করব। আর গ্লাস বাটি সবগুলো ধুয়ে নিচ্ছি। এখানে ডিম সিদ্ধ দিয়ে রাখলাম, ডিমটাও রোস্ট করব। আর এই যে মশলাপাতি গুছিয়ে নিয়েছি। গরুর মাংসটা আমি আলু দিয়ে রান্না করছি, রান্নাটাও প্রায় শেষের পথে। আর এদিকে টেবিলটাও গুছিয়ে নিয়েছি, এখনই মেহমান চলে আসবে। আর খাবারগুলো আমি সার্ভ করে দিব টেবিলে। প্লেট বাটি ধুয়ে নিয়েছি। এই তো সব খাবার রেডি করে নিয়েছি। আর এখানে সাদা ভাতটা বসিয়ে দিয়েছি, আর পোলাও এখানে, আর কাবাবটা ওর বাবা রেডি করে নিচ্ছে। আস্তে ধীরে সব খাবারগুলো সার্ভ করে দিচ্ছি। মেহমানদের জন্য কি আয়োজন করেছি তা তো দেখতেই পাচ্ছেন। প্লেন পোলাও, কাবাব, গরুর মাংস আলু দিয়ে, চিকেন রোস্ট, ডিমের কুরমা, শাক ভাজি, মাছ ভাজি,
লেবু শসা আর কোল্ড ড্রিঙ্কস। এই তো খাওয়া দাওয়ার পর আমরা একটু বসে গল্প টল্প করলাম। মেহমানকে মেহেদি দিয়ে দিচ্ছি, আমি তো নিজেই পারি না, তারপরে বলল আমার মতো করে দিয়ে দিতে। এই তো মেহমানকে মেহেদি পরিয়ে দিচ্ছি। মেহেদি দেওয়াটা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে ঘুরতে যাব বাহিরে। এখন তো অনেকটাই রোদ, একটু রোদটা কমে গেলে সবাই মিলে ঘুরতে যাব। আর মেহমান দেখছে আমার মেহেদির মতো হয়েছে কিনা, তারপর অনেকটাই হয়েছে। এবার চলে আসলাম বাইরের দিকে ঘুরতে। রিক্সা জার্নি আমার তো ভালোই লাগছে। আমরা এখানে 3টা রিক্সা নিয়েছি। সব সময় তো যানজটের জ্বালায় যেতে ইচ্ছা করে না কোথাও, আর এখন ফাঁকা ডাকায় ঘুরছি রিক্সা দিয়ে, খুবই ভালো লাগছে। রিক্সা দিয়ে ঘুরতে আসার পর আমরা সবাই নিজেরা সুন্দর সুন্দর ছবি তুললাম। জায়গাটা সত্যিই অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে সামনেই দেখলাম একটা রিসোর্টের মতো রেস্টুরেন্ট। চলে আসলাম ভিতরে, অনেক লোকই আছে দেখা যাচ্ছে। আমরাও চলে আসলাম, কিছুক্ষণ বসলাম, ছবি টবি তুললাম ভিতরে এসে, ভালোই লাগলো। আবারও রিক্সা ভ্রমণ করে ফিরে যাওয়ার পালা। সন্ধ্যা হয়ে আসছে, অনেকেই আমাদের মতো ঘুরতে এসেছে। ঘোরাঘুরির পর সবারই টায়ার্ড লাগছে আর গরম লাগছে। এখন খুঁজতেছি কোথায় আইসক্রিম পাওয়া যায়, কোনো দোকানই তো খোলা নাই। একটা দোকান খোলা ছিল, তারপর ওইখানে বসে পড়লাম, বসে সবাই আইসক্রিম পার্টি করলাম। আইসক্রিমটাও গরমের মধ্যে ভালোই লাগলো। আইসক্রিম পার্টি শেষে মেহমান চলে গেল তাদের বাসায়, আমরাও চলে আসলাম বাসায় এসে চলে আসলাম ছাদে, পানি দিতে হবে। এখানে অনেকগুলো বরবটি গাছ লাগিয়েছিলাম, দেখেছেন আপনারা। ছাদে আসার পর তো একটা মজার কাণ্ড হলো। মজার কাণ্ডটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।